আজ আমরা সকাল সকাল পৌঁছে গেলাম মেদিনীপুরের তমলুকে অবস্থিত ৫১ সতীপীঠের এক শক্তিপীঠ মাতা বর্গভীমা মায়ের মন্দিরে। কথিত আছে সতী মায়ের বাম গোড়ালি এখানে পড়েছিল। সকাল সকাল পৌঁছে আমরা প্রথমেই সিঁড়ি দিয়ে উঠতে ডান দিকে কিছু দোকান পড়ে, সেখান থেকে আমরা পুজোর জন্য একটা ডালা কিনে নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল প্রায় ১০০ টাকার মতো। তারপর আমরা ঢুকতেই যেই বলি কাঠটা পড়ে বর্গভীমা মায়ের মন্দিরে, সেখানে পুজো করে নিলাম। তারপর লাইনে দাঁড়ালাম পুজোর জন্য, মায়ের পুজোর জন্য। সেখানে তো আর নিজে পুজো করা যায় না, পুরোহিতকে আমরা ডালাটা দিয়ে দিলাম, পুরোহিত নিজেই পুজো করে দিলেন। তারপর আমরা ওখানে প্রণাম করলাম, মাকে নিজেদের ইচ্ছে প্রকাশ করলাম, মায়ের দর্শন করলাম। তারপর মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এলাম। মন্দিরের বাইরে এসে একটি মনস্কামনা গাছ আছে, যেখানে আমরা আমাদের মনস্কামনা জানিয়ে একটি দড়ি বেঁধে দিলাম। আর নিচে একটি সিঁদুরের সিঁদুর দেওয়া যায় এরকম একটি স্থান আছে, যেখানে আমরা সিঁদুর দিয়ে দিলাম। এখান থেকে অনেকেই দেখছিলাম সিঁদুর নিয়ে যাচ্ছে নিজেদের বাড়িতে পরার জন্য। তারপর মায়ের যে পুকুর আছে আমরা সেখানে চলে গিয়েছিলাম। সেখানে দেখছিলাম সেরকম কিছুই নেই, মাছ টাছ নেই। শুনেছিলাম অনেক মাছ থাকে, বাট কিছু ছিল না। কিছুক্ষণ পর আমরা ভোগ পাওয়ার জন্য যেখানে ভোগ দেওয়া হয় সেখানে চলে গিয়েছিলাম। আর আমরা টিকিট কেটেছিলাম, জনপ্রতি ১২০ টাকার মতো নিয়েছিল। প্রথমেই পাতা দিয়ে দিয়েছিল, তাতে লেবু দিয়েছিল, নুন দিয়েছিল আর আলু ভাজা দিয়েছিল। তারপরেই গরম গরম ভাত চলে আসলো, আর তারপর এলো শুক্তোর পরে এলো ডাল। খাবারগুলি ভীষণ সুস্বাদু ছিল। তারপর দিয়েছিল কুমড়োর ছেঁচড়া, এটার মধ্যে সম্ভবত মাছের মাথাও ছিল। এরপরেই চলে এলো মাছ, যেটা ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। যদিও মায়ের পুজোতে শোল মাছ দেওয়া হয়, কিন্তু এখানে এটা দিয়েছিল পোনা মাছ। তারপরেই এলো চাটনি, আর তারপর এলো সব শেষে পায়েস। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।